বাংলাদেশের চিকিৎসা শিক্ষার বিস্তারে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন। দেশের স্বাস্থ্যসেবায় বেসরকারি মেডিকেল কলেজগুলোর অবদান উল্লেখযোগ্য। সরকার এই খাতকে আরও সুশৃঙ্খল ও মানসম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। Private sector plays a very important role to develop the economy of a country. That is very true. পৃথিবীর ইতিহাসে যতগুলি দেশ যত র্যাপিডলি উন্নয়ন করেছে সব কিছুর পিছনে কিন্তু বেসরকারি কন্ট্রিবিউশন ইজ মেজার্ড এট দ্য হাই লেভেল। আজকে একদিন এই সময় ছিল না যে প্রাইভেট আমাদের মেডিকেল এডুকেশনের কোনো ব্যবস্থা ছিল না। আজকে কিন্তু এটা দিনের পর দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও কিন্তু এগিয়ে যাবে প্রাইভেট সুবিধাগুলি আর প্রাইভেট স্থাপনাগুলি এই লাইনে। হাসপাতাল থেকে যেহেতু ক্লাস্টার কথা আসছে, এটা কিন্তু নিজেদেরও বুঝতে হবে, সেইখানে কিন্তু এই ক্লসকে এস্টাবলিশ করতে হবে। সব নাগরিকের সকল সুবিধা দেওয়া হবে। হসপিটালের সকল নাগরিক কিন্তু ছাত্র, আয়া, সুইপার, নার্সেস, ডাক্তার্স, অ্যাবাভ অল দ্য পেশেন্টস। বক্তারা বলেন, দেশে বর্তমানে 114টি মেডিকেল কলেজের মধ্যে 69টি বেসরকারি। আসন সংখ্যার দিক থেকেও এগিয়ে রয়েছে এই খাত, যেখানে মোট আসনের 53% বেসরকারি মেডিকেল কলেজের অধীনে। প্রতি বছর এসব কলেজে 5% আসন মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে। ফলে শতাধিক শিক্ষার্থী স্বল্প খরচে চিকিৎসক হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন উন্মুক্ত থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে রাখছে ইতিবাচক প্রভাব। রোগী না দেখে যদি একজন ডাক্তার পাশ করে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, ইট ইজ এ ডেঞ্জার ফর অল অফ আস। এইটা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি যেন এই প্রবলেম না হয়। নিকটস্থ যে কোনো প্রতিষ্ঠানে, ইভেন সরকারি প্রতিষ্ঠানেও যদি আপনার স্টুডেন্টরা যেতে চায়, আমরা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সহযোগিতা করব। এবং তার চেয়ে বড় উদ্যোগ যেটা, এটা মাননীয় মন্ত্রী মহোদয় বিশেষভাবে নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা ওনাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এবং এইটার আওতায় যে সমস্ত মেডিকেল কলেজগুলোর হাসপাতালে রোগীর সংকট আছে, সেইখানে সরকার এটা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে আমরা 2-3 দফা আলোচনা করেছি, শাহাবুদ্দিন ভাই ছিলেন, মোয়াজ্জেম ভাই ছিলেন, ওনারা এসেছেন, আলোচনা করেছি। সরকার এমন ব্যবস্থা করবে যেন সেখানে সাবসিডি দিয়ে হলেও রুগীরা আসে। এতে সবার লাভ, সরকারের লাভ, নতুন বিনিয়োগ ছাড়া রুগীদের চিকিৎসার জন্য শয্যার ব্যবস্থা করা যাবে, আমাদের লাভ, আমাদের শিক্ষার্থীরা রুগী না দেখে পাশ করবে না। সব মিলিয়ে বেসরকারি মেডিকেল কলেজগুলো এখন দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।